আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যাকে অনেকে হরলিক্স বলে। আমি তাকে হরলিক্স বলবো না এজন্য যে হরলিক্স বানানোর জন্য এর মধ্যে আরও অন্য কিছু উপকরণ দিতে হয় যেগুলো আমরা সহজে পাবো না, কিন্তু এটা বাচ্চাদের জন্য অত্যাধিক পুষ্টিকর একটা খাবার যা হরলিক্সের মতোই টেস্টি এবং হরলিক্সের মতোই খাওয়া যায়। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কিছু গম। বাজার থেকে কেনা গম অবশ্যই ময়লা থাকে, এটা আমি খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। এভাবে কষলিয়ে আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। পানি ফেলে দিয়ে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে এই হরলিক্সটাকে 5 থেকে 6 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখবো। ভিজানোর 5-6 ঘন্টা ভিজে রাখার পরে দেখুন আমার গমটা অনেকটাই ফুলে উঠেছে। এখন এটা আমি এরকম একটা টিস্যু ব্যাগে পরিষ্কার দেখে নিয়েছি। টিস্যু ব্যাগে ভরে সুন্দর করে মুড়িয়ে মুখ আটকানো বক্সে রেখে দিব। এভাবে আমি 48 ঘন্টা রেখে দিব। 3-4 ঘন্টা পর আমি এটা খুলে একটু পানি সেটা দিব। 48 ঘন্টা পরে এটা আমি খুলেছি। দেখেন এর ভিতর কি সুন্দর গ্যাস জ্বালিয়েছে, এটা অনেক পুষ্টিকর। এখন এটা আমি রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিব। এটা আপনারা ইচ্ছা করলে ফ্যানের নিচে দিয়েও শুকাইতে পারেন, তবে আমি রোদে দিয়ে একদম শুকাইয়ে কি সুন্দর ঝরঝরে করে নিয়েছি। এখন এটার সাথে আমি দিব কিছু বাদাম। আপনার ঘরে যে বাদাম থাকে আপনি ওটাই দিতে পারেন। আমার কাজু, পেস্তা, চীনা বাদাম ছিল, আমি সেগুলো দিয়েছি। আর গমগুলো এখন আমি একটা শুকনো তাওয়ায় ভালো করে ভেজে নিব। গমগুলো খুব ভালো করে ভেজে নিব। গমগুলো ভাজা হয়ে গেলে ওই তাওয়াতেই আমি সব বাদামগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিব। এখন যে গমটা আমি ভেজে নিয়েছি সেটা আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে এটা গুঁড়া করে নিয়েছি। এখন এই গুঁড়াটা আমি এটা ছাঁকনি দিয়ে চেলে নিব। ছাঁকনি দিয়ে খুব ভালো করে চাললে যেগুলো নিচে পড়বে আর যে চাবাগুলো থাকে সেগুলো উপরে থাকবে, ওইগুলো আমি ফেলে দিব। একইভাবে আমি বাদামগুলো ব্লেন্ড করে নিব। বাদামগুলো ব্লেন্ড হয়ে গেলে এটা বাদাম যেহেতু ভেজা থাকে এই জন্য এটা এমনি চালা যাবে না বলে আমি গমের সঙ্গে এটা একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আরেকবার ব্লেন্ড করে নিব। আর এটা ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে এখন এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি ছাঁকনির সাহায্যে এটা আবার চেলে নিব। ছাঁকনিতে চেলে নিলে নিচে যেটা বাড়াবে বেশ মিহি, এটা দুধের সাথে খুব সহজেই মিশে যাবে। এখন এই গুঁড়াটার মধ্যে আমি দিয়ে দিলাম সুগার পাউডার আর গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা হরলিক্সের বয়ামে আমি রেখে দিব। আল্লাহ হাফেজ।